নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় মৃত 2। ওয়েস্ট বেঙ্গল মালদহ দিন দুপুরে ব্যবসায়ীর মেয়েকে অপহরণ, গ্রেপ্তার 2। সেক্স ভিডিও লিক হতেই ক্ষুব্ধ বিখ্যাত টিভি অ্যাঙ্কার। ওয়েস্ট বেঙ্গল জনসংযোগ বাড়াতে উদ্যোগী মহিলা তৃণমূল, দেখুন কী কী কর্মসূচি। ঝাড়গ্রাম আকাশ থেকে কিছুটা মেঘ সরতেই ঘন কুয়াশায় ঢেকেছে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা। সমস্যায় পথ চলতি মানুষজন ও গাড়ির চালকরা। ওয়েস্ট বেঙ্গল কলকাতার মুকুন্দপুরের আর.এন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের দাবি। সাঁকরাইল রাত্রি নামতেই ঘন কুয়াশায় ঢাকলো সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা। চরম সমস্যায় পড়তে হয়েছে যানবাহন চালকদের। ঝাড়গ্রামে শুরু হলো হালকা বৃষ্টিপাত। আগামী কয়েকদিনে পারদ 3 থেকে 5 ডিগ্রি বাড়তে পারে, ফলে শীত অনেকটাই কম অনুভূত হবে জেলায়। ঝাড়গ্রাম শহরে তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণে পৌষ পার্বণ মেলার উদ্বোধন করলেন পৌর প্রধান। ওয়েস্ট বেঙ্গল আমেরিকার সীমান্তে রাশিয়ান যুদ্ধবিমান, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কতটা। ঝাড়গ্রাম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝাড়গ্রামে জঙ্গল লাগোয়া এলাকায় শীতকে উপেক্ষা করে চলছে পুলিশের টহলদারি। বিনপুর 2 নম্বর কটচুয়ার জঙ্গল থেকে সরল বাঘিনী জুজারধারা এলাকায় মিলল পায়ের ছাপ। 8 থেকে 9 গ্রামে অ্যালার্ট করা হয়েছে, ভুলাভেদায় বললেন ডিএফও। ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত বিভিন্ন এলাকায় 36টি হাতি রয়েছে, সতর্ক করা হয়েছে ঝাড়গ্রামের মানুষজনকে। ঝাড়গ্রাম রাধানগর অঞ্চলের কেচন্দা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত হলো ঝাড়গ্রাম জেলা ছৌ মেলা 2024-এ উপস্থিত রাজ্যের মন্ত্রী। গোপীবল্লভপুর 1 নম্বর গোপীবল্লভপুরে 7টি গ্রামের চোলাইয়ের থেকে অভিযান চালিয়ে 45 লিটার মদ ও 280 লিটার মদ তৈরির সামগ্রী উদ্ধার করল আবগারি দপ্তর। মহারাষ্ট্রের মন্ত্রিসভা স্বরাষ্ট্র দপ্তর পেলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, অর্থ গেল উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কাছে। বিহারের আরজেডি সরকার ক্ষমতাতে এলে মহিলাদের মাসে 2500 টাকা করে দেওয়া হবে, জানালেন তেজস্বী যাদব। মোহালিতে নির্মীয়মান বিল্ডিং বিপর্যয়, উদ্ধার কাজে যোগ দিল ভারতীয় সেনা। ঝাড়গ্রাম শহরে অজানা জন্তুর আক্রমণে গরুর মৃত্যু, মিলছে পায়ের ছাপ। রাজাহুলিতে বৃদ্ধ খুনের অভিযোগে আরও দুজনকে মালদহের কালিয়াচক থেকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। ব্রাজিলে ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, হত 30। জার্মানিতে বড়দিনের বাজারে গাড়ি চালিয়ে তাণ্ডব, জখমদের মধ্যে রয়েছেন 7 জন ভারতীয়। মেলবোর্ন টেস্টের আগে প্র্যাকটিসের সময়ে চোট পেলেন রোহিত শর্মা। মা শারদার 172তম জন্মোৎসব উপলক্ষে বাগবাজারে মায়ের বাড়িতে চলছে বিশেষ পুজো, বেরিয়েছে শোভাযাত্রা। ওড়িশার ময়ূরভঞ্জে বইছে শৈত্যপ্রবাহ। নগরে জেলা বইমেলার উদ্বোধন। গোরক্ষনাথ মন্দিরে জনতা দর্শন কর্মসূচিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শংসাপত্র দেওয়া শুরু ডিএলএড কলেজগুলিকে। ঝিঙ্গাখালি থেকে মিলছে না সুন্দরবন ভ্রমণের অনুমতি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক মন্ত্রিপুলকের। মুম্বাইয়ের বান্দ্রায় ঘন কুয়াশা ছিল। জাতিগত জনগণনা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নোটিশ পাঠালো উত্তরপ্রদেশের বরেলির জেলা আদালত। মহারাষ্ট্রে দপ্তর বন্টন স্বরাষ্ট্র অধরা সিন্ধের। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করত জঙ্গি সাদ, তার নম্বর B94789772। মোহালিতে বিল্ডিং বিপর্যয়ে আরও একটি মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর 65-তে একটি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। মা শারদার জন্মতিথি উপলক্ষে আসানসোল রামকৃষ্ণ মিশনের আশ্রমে ভক্ত সমাগম। মোহালিতে বিল্ডিং বিপর্যয় চলছে উদ্ধার কাজ, এক মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হাওড়ার বাগনানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্যাঙ্কার। ভানুয়াতুতে জোরালো ভূমিকম্প, কম্পনের মাত্রা 7.2। জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গি। একটি পিস্তল ও গ্রেনেড সহ উদ্ধার প্রচুর কার্তুজ। মা ফ্লাইওভারে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন কলকাতার সিপি মনোজ বর্মা। ডিসি ট্রাফিক শ্রীকান্ত জগন্নাথ রাওয়ের সঙ্গে বললেন কথা। মুম্বাইতে এক শিশুকে পিষে দিল 4 চাকা গাড়ি, আটক চালক। বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় ব্যবহার করা হয়, বিস্তারিত জানতে খবরটি পুরো শুনুন। দিল্লির 2টি স্কুলে বোমাতঙ্কের আসল কারণ জানল পুলিশ আজ। মা শারদার জন্মতিথিতে আসানসোলে রামকৃষ্ণ মিশনে ভক্তদের ঢল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন, চিঠিতে বিশেষ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এলাকায় মাছ বোঝাই পিকআপ ভ্যানে ধাক্কা মারল লরি। গরু চড়াতে গিয়ে গন্ডারের আক্রমণে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির রামসাই এলাকায়। তমলুকে প্রদেশ কংগ্রেসের সভাপতির সভায় বিশৃঙ্খলা। কুয়েতের আমিরের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধাপায় চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। প্রথম ওডিআই মহিলা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত। আইসিসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ। শহরে মাদক উদ্ধার। নির্বাচিত বিধিতে সংশোধন কেন্দ্রের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। সুরাটে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল। অবৈধ ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেপ্তার 10। বাঁকে বিহারি মন্দিরে ভদ্র পোশাক পরে প্রবেশ করতে হবে ভক্তদের, আরজি কর্তৃপক্ষের। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি, ধৃতের নাম জাভেদ মুন্সি। হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু। গতকাল শনিবার 50 বছর পর ডিসেম্বর মাসে শ্রীনগরের তাপমাত্রা নামল -8.5 ডিগ্রি সেলসিয়াসে। অলচিকি ভাষা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পদযাত্রা। উপস্থিত রয়েছেন প্রাক্তন সাংসদ ডক্টর পুলিন বিহারী বাস্কে। গঙ্গাসাগর মেলায় 72 স্পেশাল ট্রেন। দিল্লির রঙ্গপুরি পাহাড়ি এলাকাতে গেলেন মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা।
শোভাবাজার মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা, অনুরাগীদের কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করলেন আল্লু অর্জুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হলো কুয়েতের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অব মুবারক আল কাবির। কুয়েতের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুর্শিদাবাদের নওদায় ভোটার লিস্টে নাম রয়েছে ধৃত জঙ্গি সাবশেখ ওরফে সাদ রবির। সবংয়ের তেমাথানিতে একটি সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী মানস ভূঁইয়া। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের নওদার দুর্লভপুরে দক্ষিণপাড়ায় ভোটার লিস্টে নাম রয়েছে বাংলাদেশের জঙ্গি সাবশেখ ওরফে সাদ রবির। গত মঙ্গলবার অসম রাইফেলস এবং এসটিএফের যৌথ অভিযানে কেরল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে আরও দুই জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়। তারা হরিহরপাড়ায় থাকত বলে জানা গিয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি ও জেএমবির সঙ্গে তাদের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। নওদার ভোটার সাবশেখের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ মিলেছে। সে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে অ্যাপের মাধ্যমে কথা বলত বলেও জানা গিয়েছে। গঙ্গাসাগর মেলায় ৭২ স্পেশাল ট্রেন। নতুন বছরের শুরুতে গঙ্গাসাগর মেলা। দেশ বিদেশের লক্ষাধিক তীর্থযাত্রী ১২ থেকে ১৬ জানুয়ারি মেলায় আসবেন। এই বিরাট সংখ্যক মানুষকে দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্তে মসৃণভাবে পৌঁছে দিতে ও ফিরিয়ে আনতে ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। শনিবার শিয়ালদহ ডিভিশনের শীর্ষ রেলকর্তারা গঙ্গাসাগর মেলা প্রস্তুতির বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে ১২ থেকে ১৬ জানুয়ারি সাউথ শাখায় ৭২টি মেলা স্পেশাল ট্রেন চলবে। এই অংশ ছাড়াও প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ, নামখানা স্টেশনে যাত্রী সহায়তায় হেল্প ডেস্ক খোলা হবে। ওই সময় কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বাড়তি ১০টি টিকিট কাউন্টারও খোলা হবে। মেডিকেল ক্যাম্প, যাত্রী সুরক্ষায় পর্যাপ্ত সিসিটিভি এবং অস্থায়ী শৌচাগার তৈরি হবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরগুলো যদি শুনতে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো পরবর্তী খবরে। হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু। আরও বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ওরফে দুদক। আজ রবিবার এই বিষয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আখতারুল ইসলাম। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চলতি বছরের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব কন্যা। সেদিনই বিশেষ বিমানে করে ভারতে আসেন হাসিনা। তারপর থেকেই তার ও আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে নানা মামলা দায়ের হয়েছে বাংলাদেশের একাধিক থানায় কিংবা আদালতে। সবকটি মামলায় তদন্তও চলছে। জেলে বন্দী রয়েছেন তার দলের বহু নেতা। এর মাঝে বিদেশে টাকা পাচারের অভিযোগে হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে তদন্তে নামল দুর্নীতি দমন কমিশন, যার ফলে আরও বিপাকে পড়লেন শেখ হাসিনা। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এর আগে গত মঙ্গলবার ৯টি প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সঞ্জীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। বাঁকে বিহারি মন্দিরে ভদ্র পোশাক পরে প্রবেশ করতে হবে ভক্তদের, আর্জি কর্তৃপক্ষের। ভক্তরা ঠিকমতো পোশাক পরে মন্দিরে আসছে না, তাই পোশাকবিধি চালু করল উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে মন্দিরে প্রবেশ করতে গেলে ভক্তদের ভদ্র পোশাক পরে আসতে হবে। মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট ও নাইট স্যুট, রাত পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। কর্তৃপক্ষের দাবি, এই ধরনের পোশাক পরে প্রবেশ করলে মন্দিরের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়। পোশাকবিধি নিয়ে একটি বিবৃতি জারি করেছে বাঁকে বিহারি মন্দির কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স, হাফ প্যান্ট বা রাত পোশাকের মতো জামাকাপড় মন্দিরের পক্ষে উপযুক্ত নয়। এতে স্থানটির পবিত্রতা এবং মর্যাদা নষ্ট হয়। আমাদের অনুরোধ, সকলকে ভদ্র পোশাক পরে মন্দিরে আসবেন। এই বার্তাই ব্যানারের মাধ্যমে বৃন্দাবনের রাস্তায় টাঙিয়ে দেওয়া হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে প্রচার চালাচ্ছে মন্দির কর্তৃপক্ষ। প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত, বিশেষ করে ইংরেজি শুভ নববর্ষের সময়ে বাঁকে বিহারি মন্দিরে একটু বেশি ভিড় হয়। দেশের নানা প্রান্ত থেকে এই সময়ে পুজো দিতে যান ভক্তরা। অনেকেই পোশাকবিধি না মেনে মন্দিরে প্রবেশ করেন। সেটা রুখতেই এই বিশেষ নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। বৃন্দাবনে বাঁকে বিহারি মন্দিরের জনপ্রিয়তা প্রথম থেকেই। এই মন্দিরে কৃষ্ণ এবং রাধার সম্মিলিত রূপকে পুজো করা হয়। শহরে মাদক উদ্ধার। বড়দিনের আগে শহরে মাদক উদ্ধার। এমডিএমএ ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করল লালবাজারের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স শাখা। ধাপায় চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ধাপা এলাকায় চাষের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রথমে চাষের জমিতে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তমলুকে প্রদেশ কংগ্রেসের সভাপতির সভায় বিশৃঙ্খলা। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের বর্ধিত সভা চলাকালীন অশান্তি, তীব্র গণ্ডগোল, হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজ রবিবার শুভঙ্কর বাবু মঞ্চে দাঁড়িয়ে কোলাঘাটের দলীয় নেতা মহাদেব সেনগুপ্তের প্রশংসা করেন। তারপরেই দলের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ থেকে বিষয়টি হাতাহাতিতে পৌঁছে যায়। দিল্লির দুটি স্কুলের বোমাতঙ্কের আসল কারণ জানতে পারল পুলিশ। পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো হয়নি, তাই স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পরীক্ষা বাতিলের ফন্দি এমনই কাণ্ড ঘটিয়েছে দুই পড়ুয়া।
তাদের খোঁজ পেয়েছে পুলিশ। বিগত কয়েকদিন ধরে দিল্লিতে একাধিক স্কুলে বোমা রাখা আছে বলে মেইল আসছিল। তার মধ্যে দিল্লির রোহিণীর দুটি স্কুলে বোমাতঙ্কের ঘটনার তদন্ত করতে গিয়ে অবাক হয়ে যায় পুলিশ। তদন্তে দেখা যায় একই স্কুলের দুই পড়ুয়া বোমা রাখার ভুয়ো মেইলগুলি পাঠিয়েছে। তাদের নিজেদের স্কুলসহ আরও একটি স্কুলে সেই মেইল পাঠিয়েছিল তারা। শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতি ঠিক হয়নি বলেই এই ঘটনা ঘটিয়েছে ওই দুই পড়ুয়া। তাদের ধারণা ছিল এই ধরনের ঘটনা ঘটলে পরীক্ষা পিছিয়ে যাবে। পড়ুয়া হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। ওই দুই পড়ুয়ার কাউন্সেলিং ও করে পুলিশ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিরিয়ানির হাঁড়িতে কেন লাল কাপড় ব্যবহার করা হয় জানুন। পাড়ার মোড়ে, রেল স্টেশনের ধারে, গজিয়ে ওঠা রেস্তোরাঁতে কিংবা বিরিয়ানির দোকানের সামনে রাখা থাকে বড় হাঁড়ি। সেই হাঁড়ি দেখেই পথ চলতি মানুষ বুঝে যায় ওই দোকানটিতে বিরিয়ানি পাওয়া যায় কিংবা সেটি বিরিয়ানির দোকান। কিন্তু একটি বিষয় লক্ষ্য করে দেখবেন, সমস্ত দোকানে যেখানে বিরিয়ানির হাঁড়ি রাখা থাকে তাতে একটাই বিষয় কমন, সেটি হলো বিরিয়ানির হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা। কিন্তু বিরিয়ানির হাঁড়ি ঢাকতে কেন লাল কাপড় ব্যবহার করা হয়ে থাকে জানেন কি? লালের বদলে অন্য রঙের কাপড় কেন ব্যবহার করা হয় না? এর পিছনে রয়েছে ঐতিহাসিক বিষয়। মুঘল সম্রাট হুমায়ুন যখন সাম্রাজ্য হারিয়ে পারস্যতে বর্তমানে ইরান আশ্রয় নিয়েছিলেন, তখন তাকে সেখানকার সম্রাট যথেষ্ট খাতির করেছিলেন। সেই সময়ে হুমায়ুনকে খাদ্য পরিবেশন করা হতো রূপালী পাত্রতে, আর সেই রূপালী পাত্রে খাবারগুলি লাল কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো। এখন একইভাবে চীনামাটির পাত্রে আনা খাবারগুলি সাদা কাপড়ে ঢেকে তার কাছে নিয়ে যাওয়া হতো। তারপর খাবার পরিবেশনের সময়ে সেই কাপড়গুলি সরিয়ে দেওয়া হতো। গোটা বিষয়টি বেশ মুগ্ধ করে মুঘল সম্রাটকে। পরবর্তীতে পুনরায় সাম্রাজ্য ফিরে পাওয়ার পর সেই রীতিই চালু করেন হুমায়ুন। সেই প্রথাই উত্তরপ্রদেশের লখনউয়ের নবাবেরা শুরু করেন। মূলত বিরিয়ানিকে রাজকীয় খাবার হিসেবে দেখতেন নবাব বাদশাহরা। তাই বিরিয়ানির হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার চল শুরু হয় তখন থেকেই, যা আজও অনুসরণ করছেন সকলেই। এরই সঙ্গে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। লাল রং গাঢ় হওয়ায় তার হাঁড়িকে বেশিক্ষণ ধরে গরম রাখতে সাহায্য করে। তাই এই কারণেও লাল কাপড় ব্যবহার করা হয়। তবে ক্রেতাদের আকর্ষণ করে এই লাল কাপড়ও। সেই কারণে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় ব্যবহার করা হয়ে থাকে বলে অনেকের মত। আজ রবিবার, দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তাই রাজ্যে উধাও শীতের দাপট। এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বেড়ে গিয়েছে। গতকাল শনিবার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ রবিবার সকালে ঘন কুয়াশা ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। তবে বেলা বাড়তেই কেটে গিয়েছে কুয়াশা। যদিও এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। গতকাল শনিবার শহরে সর্বাধিক তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। এদিন শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 2.3 মিমি বৃষ্টি হয়েছে। রবিবার প্রিমিয়ার লিগে এভারটন চেলসি সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে হবে। ম্যান ইউ বোর্নমাউথ সন্ধ্যা 7টা 30 মিনিটে। টটেনহ্যাম লিভারপুল রাত 11টায়। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে। এই ধরনের প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ভানুয়াতুতে জোরালো ভূমিকম্প, কম্পনের মাত্রা 7.2। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু দ্বীপরাষ্ট্র। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.2। তবে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আজ রবিবার কাকভোরে তীব্র কম্পন অনুভূত হয়। গত মঙ্গলবার ভানুয়াতুতে জোরালো ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.3। সেই ভূকম্পনের ফলে 12 জনের মৃত্যু হয়। ভেঙে পড়ে বহু বিল্ডিং। তবে এদিনের ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনও পর্যন্ত। হাওড়ার বাগনানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্যাঙ্কার। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গ্যাসের ট্যাঙ্কার। দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোরে 16 নম্বর জাতীয় সড়কে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গ্যাস বোঝাই ট্যাঙ্কারটি হলদিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ভোর 5টা নাগাদ বাগনানের চন্দ্রপুরের কাছে আচমকায় ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়, যার ফলে রাস্তার মাঝেই আড়াআড়ি অবস্থায় পড়ে থাকে ট্যাঙ্কারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও দমকল। ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর কাজ চলছে। মা ফ্লাইওভারে দুর্ঘটনা, গুরুতর জখম 2। সাত সকালে মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। পরমা আইল্যান্ডের কাছে রেলিংয়ে ধাক্কা মেরে ফ্লাইওভার থেকে সোজা নিচে পড়ে গেলেন বাইক চালক ও আরোহী। অতি সংকটজনক অবস্থায় দুজনকেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাইকটি ফ্লাইওভারের ওপরেই রয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে প্রগতি ময়দান থানার পুলিশ। মহারাষ্ট্রে দপ্তর বন্টন, স্বরাষ্ট্র অধরা সিন্ধের। বিলম্বিত শপথের প্রায় 2 সপ্তাহ পর অবশেষে দপ্তর বন্টন মহারাষ্ট্রে। জেদ ধরে থাকলেও শিখে ছিঁড়ল না একনাথ সিন্ধের শিবসেনার কপালে। অধরাই থেকে গেল স্বরাষ্ট্র দপ্তর। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তীব্র টানপোড়েনের পর শপথ গ্রহণ করেছে মহাজুতি সরকার। মুখ্যমন্ত্রীর কুর্সি অধরা থেকে গিয়েছে সিন্ধের। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের ডেপুটি হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এবার দাবি মতো স্বরাষ্ট্র দপ্তরও তাকে দিল না জোটের মূল শরিক বিজেপি। তা নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বিদ্যুৎ আইনও। আর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিন্ধেকে দেওয়া হয়েছে নগরায়ণ, আবাসন ও পূর্ত দপ্তর। অপর উপমুখ্যমন্ত্রী এনসিপি নেতা অজিত পাওয়ার আগের মতো এবারও অর্থ দপ্তর হাতে পেয়েছেন। যক্ষ্মায় 21.4% মৃত্যু কমেছে নাড্ডা।
যক্ষ্মায় মৃত্যু গত 10 বছরে 21.4% কমেছে। রোগাক্রান্তের সংখ্যাও কমেছে 17.7%। এটা 2015 সালের তুলনায় দ্বিগুণ ভালো। সে বছর এই হার ছিল 8.3%। শনিবার দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকে তিনি আরও বলেন, রাজ্যগুলির কাছে বর্তমানে 2 মাসের টিবির ওষুধ মজুত আছে। এখন আমাদের লক্ষ্য এই মজুত বাড়িয়ে 6 মাসের করা। টিবি নির্মূল করার লক্ষ্যে 100 দিনের কর্মসূচি নিয়েছে কেন্দ্র। দেশের 347টি জেলায় রূপায়িত হচ্ছে এই কর্মসূচি। সে বিষয়ে আলোচনা করতেই এদিনের বৈঠক হয়। চন্দননগরে জেলা বইমেলা উদ্বোধন। হুগলির জেলার 38তম বইমেলা শনিবার চন্দননগরে শুরু হয়েছে। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের আরও 2 মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ইন্দ্রনীল সেন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। চন্দননগরের মেরির মাঠে ওই মেলা 27শে ডিসেম্বর পর্যন্ত চলবে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, প্রায় 100টি স্টল মেলায় এসেছে। প্রথম দিনই মেলায় ব্যাপক ভিড় দেখা গিয়েছে। মেলার আয়োজক কমিটির অন্যতম কর্তা তথা হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, মেলাকে বর্ণময় করে তুলতে যেমন উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই আগ্রহীদের পছন্দের বই পাওয়ার পর্যাপ্ত সুযোগ রাখা হয়েছে। বিশিষ্ট প্রকাশনা সংস্থা এসেছে। এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।